নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার। মেষ রাশিতে আরম্ভ করছি। আজকে যে কোনো কাজ করতে গেলে তা ঘটনাবহুল হতে পারে। কর্মক্ষেত্রে মনোবল কমতে দিলে চলবে না। পারিবারিক দিকে একটু ঝড় ওঠার আশঙ্কা রয়েছে। আর্থিক দিকটা খুব ভালো দেখা যাচ্ছে এবং আয়ভাবে ভালো এবং সঞ্চয় ভালো হবে। ব্যবসায় বেশ কিছু মূলধন প্রাপ্তি হতে পারে। বাড়ির নিজের বড় কোনো জিনিসের দায়িত্ব অন্য কাউকে দিতে যাবেন না। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে অফিসের কাজের কথা ছাড়া আর অন্য কিছু নিয়ে বেশি ভাবতে যাবেন না। বাড়িতে সকলে আপনার বিপক্ষে চলে গেলে আপনার স্ত্রী আপনার সঙ্গ দেবেই। প্রতিটা দিককে সামঞ্জস্য রেখে চলতে গেলে খুব বেগ পেতে হবে আর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। অবহেলায় সমস্যা আসতে পারে। সন্ধ্যায় কোনো ঠাকুর স্থানে যেতে ইচ্ছা করবে। মেষ বৃষ রাশির পর রাশি মিথুন রাশি। কোনো দুর্দান্ত জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। বাড়িতে খুব শান্ত থাকতে হবে। বাড়ির প্রত্যেকটা ব্যাপারে সকলের সঙ্গে ভাগ করে নিতে হবে। বৈদ্যুতিক জিনিস কিনা খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেম জীবনে হঠাৎ কোনো বিপর্যয় চলে আসতে পারে। সন্তানদের নিয়ে কোথাও বেড়াতে গেলে বেরিয়ে আসুন। কোমরের নিচের অংশে চোট লাগতে পারে, খুব সাবধান থাকুন। মেষ বৃষ মিথুন রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি, কর্কট রাশি। কর্কট রাশির অফিসে নিজের কল্পনা মিশ্রিত ভাবনা তুলে ধরুন, কিন্তু না ধরাই ভালো। মনে রাখতে হবে এমন একটা কাজের জায়গা আপনার বড় কোনো সমস্যার সমাধান আজ আপনার বাবার দ্বারা মিটিয়ে যেতে পারে। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা আসতে পারে, খুব বুঝে খাবার খেতে হবে। আপনার বাক্য আজ কারো জীবন বদলে দিতে পারে, হঠাৎ খুব আসন্ন লাগতে পারে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি পরিবারের সঙ্গে ছুটি কাটানো পরিকল্পনা করতে পারেন। গুরুজনের কথায় আজ একটু বেশি প্রাধান্য দিলে আপনারই লাভ হবে। সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটাতে পারেন। সহকর্মী আপনাকে নিয়ে আলোচনা করতে পারে, সেদিকে দৃষ্টিপাত করবেন না। মায়ের শরীরে হঠাৎ করে সমস্যা দেখা দেওয়ায় অতিরিক্ত চিন্তায় থাকবেন। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে দীর্ঘ প্রতীক্ষা পর আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্য সহায়তা করে আর্থিক দিকে নিজে বুঝতে পারবেন। পরিবর্তন আজ কোনো বাধা মনে হবে না। প্রেমের কোনো বিশেষ পরিবর্তন নিয়ে ভাবে যেমন চলছে চলবে। বাড়ির কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। কোনো শুভ অনুষ্ঠানে আজ নিমন্ত্রণ পেতে পারে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে আজ আপনার কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। আপনার দায়িত্ব আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হতে পারে। আর্থিক দিক থেকে কোনো খরচ করার আগে আবেগ নিয়ন্ত্রণ রাখুন। পারিবারিক জীবনে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পুরনো কোনো কথা না টেনে আনাই ভালো হবে। সন্তানেরা এমন কোনো কাজ করবে যে আপনার নিজের আনন্দ ধরে রাখতে পারবে না। বাড়িতে কোনো পুজোর কারণে আনন্দ হতে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে আর সারাদিনকে আত্মবিশ্বাসী হয়ে থাকুন। বিশ্বাসের অভাব হলে একটু সমস্যা আসতে পারে। প্রেম জীবন যদি জীবনে আসে তাকে সাদর গ্রহণ করুন। এই প্রেম আপনার ভাগ্য বদলাতে পারে। শিক্ষকের জন্য খুব ভালো দিন। কোনো উঁচু জায়গায় ওঠা থেকে বিরত থাকুন। সন্তানদের জন্য কারোর কথা শুনতে হতে পারে। আজ পুজো পাঠ মনোনিবেশ করলে শান্তি মিলবে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। আজ এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে যে আপনার খুব প্রিয় এবং কাছের। জীবনসঙ্গী আজ আপনাকে সহায়ক হিসেবে কাজ করবে। কোনো মহিলার কাছ থেকে উপকার নিতে হবে। কোনো ভুল কারণে বাজে চিন্তায় সময় নষ্ট হতে পারে। সন্তানের নামে প্রতিবেশীর কাছে অভিযোগ শুনতে হতে পারে। মা স্থানীয় কারো কাছে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। অবিবাহিত বিয়ের কথা বলার জন্য দিনটা বেশ শুভ। আজ হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে। সারাদিনটি খুব মেপে চলতে হতে পারে। বাড়ির প্রতিটা বিষয় উপর নজর না দেওয়াই ভালো হবে। অফিসে মান সম্মান বাড়তে পারে। নিজে দক্ষতা, রাস্তায় খুবই সাবধানতা প্রয়োজন। খুব নিজের আজকেও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। মকর রাশি পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে আজ কর্মে নিপুণতা থাকলে খুব বেশি প্রশংসিত হবেন। সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করলেও অশান্তি যোগ রয়েছে। কোনো বিষয় খুব বেশি চিন্তা করলে ফলে মাথায় একটু সমস্যা আসতে পারে। কাউকে ধার দেবেন না, আর কারোর থেকে ধার নেবেও না। বাড়িতে অতিথি আসার খবর পেতে পারেন। আপনার সততা নিয়ে খেলতে চাইবে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে আজ বড় আর্থিক কোনো সিদ্ধান্তে এড়িয়ে চলুন। ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবে না। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় নষ্ট হতে পারে। মনের কথা বলা কোনো আজ মানুষ খুঁজে পাবেন না। স্বামী স্ত্রী উভয়কে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বাইরের খাবার খাবেন না। কোথাও যদি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তাহলে সেই স্থানে দ্রুত ত্যাগ করুন। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।